কেমন আছো? আমি ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কারণ কি বলো তো, আজকে আমি যাব ইকো পার্ক। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো, অনেক 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 টুইস্ট আছে। তো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি, আর তোমরা ভিডিওটাও দেখতে থেকো। আজ হলো ফ্রাইডে, এখন বাজে 1টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো। আর আজ হলো কি বলতো, ইকো পার্ক যেহেতু যাবো, তোমাদের তো বলেই ছিলাম। ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু এখন শীতকাল তো অলস লাগে, তাই একটু উঠতে প্রবলেম হয়ে যায়। তাও কি করব, উঠেছি। উঠে ফ্রেশ হয়ে সব কাজ করে, পুজোটা আমি দিতে পারিনি কেন, তাহলে আরো দেরি হয়ে যেত, তারপরে বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি, আমরা হলো বাইকে যাচ্ছি, তাই জন্য রোডের ওপর থেকেই যাচ্ছি। এই দেখো, আমরা নিউ টাউন ঢুকবো ঢুকবো করছি। ব্রিজটা কি ভালো লাগে, আর রোডটা কি ভালো লাগছে না দেখতে। আমি না ভিডিও যখন করছিলাম, আমার না একটু একটু ভয় লাগছিল, যদি বাই চান্স আমার ফোনটা পড়ে যায় তখন কি হবে। ওটা তো রোডের মধ্যে না, যে নেমে তুলবো সেটাও তো খুব একটা পসিবল হবে না, বিকজ পিছন থেকে তো অন্য গাড়ি চলে আসবে, আর কেউ তো তখন কারোর প্রবলেম দেখবে না। না, আমরা ইকো পার্কে পৌঁছে গেছি। এই যে এটা হলো, আমরা যাচ্ছি 3 নাম্বার গেটের দিকে। চলে এসেছি এখন। এই যে তোমরা বাইক পার্কিং করতে পারবে যারা নতুন আসবে 3 নাম্বার গেটে। আর কত সুন্দর সুন্দর টুপি বসেছিল, আমি ভেবেছিলাম কি আনবো। আমি যদি সত্যি কোনো বিচে রিসেন্ট ঘুরতে যেতাম, তাহলে আমি এইগুলো নিতাম, যে ওখানে গিয়ে পড়তাম, একটু ভালো ছবি আসতো। টিকিট কেটে নিয়েছি, পার পার্সন 30 রুপিস। তো আমরা 3জনে গেছিলাম। কেটে নিয়েছি। এবার এই যে 3 নাম্বার গেট, 3 নাম্বার গেটে ঢুকলেই তোমরা ফুড স্টল গুলো পেয়ে যাবে। এই যে 3 নাম্বার গেট, দেখো 3 লেখা। আর এই সাইকেলগুলো আমার ভীষণ চড়ার ইচ্ছে ছিল, কিন্তু পারিনি চড়তে, কারণ আমি এখানে পৌঁছতে পৌঁছতেই আমার 2টো বেজে গেছিল। আমি আবার তাড়াতাড়ি 5টার মধ্যে বেরিয়ে চলে এসেছিলাম, তাই জন্যে আর হয়নি। কারণ আমার রাত হয়ে যেত না আস্তে আস্তে, এখন তো শীতকাল, তাই না, তাড়াতাড়ি তো রাত হয়ে যায়। দেখো আজকে ইকো পার্কে কি বলতো, ভালোই ভিড় ছিল। মানে আমরা 3 নাম্বার গেটে ঢুকেছি, এখানটা মানে ভিড় ছিল, কিন্তু আমরা যে 4 নাম্বারে যাব, সেখানে হলো গিয়ে 7 ওয়ান্ডার্স এর ওখানটায় না যথেষ্ট ভিড় ছিল। আর আজকে যে আমরা গিয়েছিলাম, আজকে হলো জানো তো, স্কুল থেকে না নিয়ে গেছিল অনেক বাচ্চাদের। অনেকে দেখেছিলাম যে অনেক স্কুল থেকে গেছে। আর 7 ওয়ান্ডার্স এর ওখানটায় ভিড়টা না বেশি ছিল। এই দিকটা ভিড় ছিল, বাট একটা লিমিট রেখে, বাট ওই দিকটা বেশি ভিড় ছিল। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ইকো পার্ক তো অনেক বড়, তোমরা যারা এসছো জানো, আর যারা আসোনি তারা আসবে নিশ্চয়ই, তখন জানবে। এখানে একটু ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম, কি ভালো না বলো ভিউটা, মানে তাই জন্য একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর এখান থেকেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। 3 নাম্বার আর 4 নাম্বার না ডিস্টেন্সটা খুব একটা না, একদম কাছাকাছি। কিন্তু তোমরা যখন 3 থেকে 2 নাম্বারে যাবে, বা 2 থেকে 1 নাম্বারে যাবে, মানে তোমাদের হাঁটতে হাঁটতে লিটারেলি পা ব্যথা হয়ে যাবে। এই যে 7 ওয়ান্ডার্স এর কাছে চলে এসেছি, তো এইবার ঢুকবো আমরা। তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে ভিড় কত। ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে। আর এই যে টিকিট কাটবো, টিকিটের ওখানেও মোটামুটি ভালোই ভিড় ছিল, খুব একটা ফাঁকা বলবো না। বাট আজ ফ্রাইডে ছিল বলে এইটুকু ভিড়, স্যাটারডে সানডে তো মানে অবস্থাই খারাপ হয়ে যাবে। আমি তোমাদের অ্যাডভাইস দেবো, তোমরা স্যাটারডে সানডে জীবনে যেও না। এই যে আমি ঢুকে গেছি, 7 ওয়ান্ডার্স এর মধ্যে ঢুকে গেছি। দেখো কতটা সুন্দর। আমি না জানো, ইকো পার্কে আমি মানে প্রায় আহ মানে এই বছর আমি সরস্বতী পুজোয় গেছিলাম, কিন্তু সে আমার ব্যাড লাক ছিল, সরস্বতী পুজোর দিন এটা ক্লোজ ছিল, মানডে পড়েছিল যেহেতু। মানডে, আর শোনো, মানডেতে তোমরা কোনোদিন আসো না, মানডেতে সবসময় ক্লোজ থাকে, মানে যে কোনো জায়গা, সায়েন্স সিটি বলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল বলো, সবই মানডেতে ক্লোজ থাকে। তাই মানডেটা তোমরা ইগনোর করে আসার চেষ্টা করবে, মানে মানডেতে তো ক্লোজ থাকে। আর স্যাটারডে সানডেটা ভীষণই ভিড় হয়। তা অন্য কোনো দিন তোমরা আসার চেষ্টা করবে, অন্য 4 দিনের মধ্যে যেদিন তোমরা আসবে একটু ভিড়টা কম থাকে। দেখো ভিড়টা একটু মিডিয়াম আছে। আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ স্কুলের, আজকে বাচ্চাদের নিয়ে এসেছে ম্যামরা,
বড়রাও ছিল। এরা হলো ছোট ছোট বেবিরা। দেখতে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ইস আমিও যদি বেবি থাকতাম কত ভালো হতো না। এরা কিন্তু খুব মজা করছিল দেখছিলাম। এই দেখো আমাদের তাজমহল, কি ভালো লাগছে না আমাদের তাজমহল দেখতে না। আর সেই স্ট্রাগল করে ট্রাভেল করে সেই দিল্লিতে যেতে হবে না। আমরা এখানে ইকো পার্কেই দেখে নিতে পারি যে মিশরের পিরামিড আরো অনেক কিছু আছে। এত ভালো লাগছে না তাজমহলটা দেখতে, মনে হচ্ছে এখানেই দেখে যাই। আর এটার না ওপেনের টাইম 10টা থেকে সকাল সন্ধে ওই 6টা না 7টা পর্যন্ত, যেন তোমরা একটুখানি গুগল সার্চ করে দেন একটু আসবে, ঠিক আছে? আর ভেতরে তোমরা অনেক ফুড স্টল পেয়ে যাবে, তোমাদের কোনো চাপই হবে না যে খাবার নিয়ে যাব কি না, ওরকম কোনো ব্যাপার নেই। তোমরা খাবার চাইলে নিয়ে আসতে পারো, কিন্তু আমি বলবো তোমরা অত স্ট্রাগল করো ওখান থেকে খাবার কেন নিয়ে আসবে, তোমরা ভেতরে অনেক ফুড স্টল আছে। তো তোমরা হলো গিয়ে ভেতর থেকেই নিয়ে খেয়ে নেবে। আমি তো ভেতর থেকেই নিয়ে খেয়েছি। আমার যে 2জন বন্ধু গেছিল ওরা খায়নি, কারণ ওরা না বাড়ি থেকেই খেয়ে গেছিল। এবার আমি না ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, সবকিছু কাজ করতে করতে আমি জাস্ট একটা রুটি খেয়ে গেছিলাম। আমার এত খিদে পেয়ে গেছিল আমি এখান থেকে না শুধু বারবার বলছি আমার খিদে পাচ্ছে, আমার খিদে পাচ্ছে, আমি বসে নিয়েছি। একটু টায়ার্ড হয়ে গেছিলাম না, ভালোই কষ্ট হয়ে গেছিল। আর রোদের মধ্যে গেলে না কি বলো তো গরম লাগে, এই ছায়াতে ঠান্ডা লাগে। কতটা সুন্দর দেখো উপর থেকে দেখাচ্ছিলাম তোমাদের, কি ভালো লাগে না দেখতে বলো। আর এই দেখো কি সুন্দর, মানে কি ভালো লাগে। আর ম্যামরা হলো গিয়ে সব স্কুলের স্টুডেন্টদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে কি হচ্ছে না হচ্ছে। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল। এই দেখো আমার এত ভালো লাগছে যে শীতকালের দুপুরবেলা একটু ঘুরতে এসে, ওই দেখো স্কুলের স্টুডেন্টরা কি ভালো লাগছে, গাছগুলো মানে এত ভালো অ্যাম্বিয়েন্সটা না। আর এই যে তাজমহলের সামনে এই যে দেখতে পাচ্ছি ঝর্ণাটা, এই দেখো ঝর্ণাটা অফ ছিল, তারপরে বিকেল বিকেল এখন বাজে মেবি 3টে, তারপরে অন হয়ে গেছে। আর এই যে এই স্ট্যাচু গুলো দেখো, এই স্ট্যাচু না দেখতে পাচ্ছ এই যে একটা দড়ি টাইপের দিয়ে ঘেরা। আমি যখন এত বছর ইকো পার্কে এসেছি আমার তো এইবার নিয়ে প্রায় 15-16 বার ইকো পার্ক হয়ে গেল। তো এতবার একবারও এই দড়ি টাইপের দিয়ে ঘেরা না। এই দড়িতে লেখা আছে কি জানো, ডেঞ্জার। আমরা এই স্ট্যাচুর কাছে যেতাম, কিন্তু এখন আর স্ট্যাচুর কাছে যেতেই দেয় না। জানি না কেন, এই ফার্স্ট টাইম আমি এসে দেখলাম যে স্ট্যাচুর কাছে যেতে দেয় না। জানি না কি হয়েছে, হয়তো কেউ লাফালাফি করে ভেঙে দেয়, এরকম কোনো ব্যাপার আছে। আর এই যে স্ট্যাচুটা দেখো কি ভালো না বলো, এইটা তোমার এইটার কাছে আসতে দেবে। আর আমি না অনেক কিছু খেয়েছি, ঠিক আছে? সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে পার্ট 2-তে। এখানে ইকো পার্কের 2টো ভিডিও আসবে, পার্ট 1 পার্ট 2। এটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2টা খুবই তাড়াতাড়ি চলে আসবে। আমি তাজমহলের ভেতরে চলে এসেছি, দেখো কতটা সুন্দর, জাস্ট হোয়াইট হোয়াইট, কি ভালো লাগে না আমার না হোয়াইট কালার দেখলেই না কি ভালো, কি স্নিগ্ধ না, দেখলেই মনে হয় কি তাকিয়ে থাকি তাকিয়ে থাকি। আর দেখো খুব একটা কিন্তু ভিড় নেই, বললাম না আজকে যেহেতু ফ্রাইডে ছিল, মানে স্যাটারডে সানডেটা বেশি ভিড় হয়। এই যে সবাই ভিডিও করছিল। আর এই দেখো যে ভিতরটা, মানে তাজমহলের ভিতরটা দেখতে পাবে তোমাদের, ভিতরটা দেখাচ্ছি দেখো। ভিতরে তেমন কিছুই নেই, ওই রকম একটা দিল্লির তাজমহলে তো ভিতরে তো মমতাজের সমাধি আছে, আর এটার ভেতরে ওই রকম টাইপেরই করে দিয়েছে। আর আমি একটা ফুল নিয়েছিলাম, ফুলটা একটু কানে দিয়ে দেখছিলাম কেমন লাগে।